আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ভালো আসলে ভাই, অবস্থা তো এত বেশি ভালো না, দেশের পরিস্থিতি খারাপ। আমি মাত্র শুনতে পেলাম যে আমাদের শেখ হাসিনা নাকি বলে দেশ ছাড়ি বলে পুলিশ চলে গেছে বলে, হেলিকপ্টার একটু দেখা যায় ভিডিওর ভিতরে। এখন কথা হলো যে দেশের থেকে যদি শেখ হাসিনা যদি চলে যায়, ভালো কথা, ম্যাডাম যদি চলে যায়, তাহলে এই দেশে যারা মুক্তিযোদ্ধা মানে ওই ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তারা যে এতদিন যে মনে করেন 20,000 করে খাইছে, লোন হালাইছে, এখন আপনারা কি করেন? এগুলো তো কি লোন এগুলো কি আবার ওয়াপাস লবে তার কারণ? হ্যাঁ, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা এই যে তো কেন এত মাছ ধরিতে 20 করে খাইছে, এগুলো নতুন টিয়া এখন কি ওয়াপাস লবে তার কারণ? এবং কি এদের থেকে টাকাটা নিয়ে যারা আমাদের এই ছোটো ভাইগল মারা গেছে, ছাত্রগল মারা গেছে, এই বর্তমান দেশ যে স্বাধীন করছে, যারা শহীদ যারা হয়েছে, তাদেরকে আমি মনে করি কি একটা পেনশন হিসেবে প্রত্যেক মাসে যে এতদিন তলকি, হ্যাঁ আছে এতদিন তলকি, যেরকম মুক্তিযোদ্ধারা বেতন বাতা পায়, সেম মানে আমাদের বাংলাদেশের যত ছাত্রছাত্রী জীবন দিছে এই আন্দোলনে, সবাইকে মানে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে মানে বাদ দিয়ে রে এদেরকে মানে কি প্রত্যেক মাসে 20,000 টাকা এদের মা বাপকে দেওয়া। এখন আপনারা কি বলেন? আপনারা কি একমত আছেন কিনা সেটা জানাইন। আর আজকে তো মানে গণভবনে মানুষ ঢুকি জাম হয়ে গেছে, জাম ও বাইরে ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ঠিক আছে, প্রবাসীরা আজকের মনে হয় আনন্দ শেষ নাই। এখন আমি রুমে যাই, ভাই ডিউটি মিটি সারে দিছি, রুমে যাই আর কি ফোরসিস মানে কি খুশি, ডোল বাজদ চলের মানে এই ঘরের ভিতরে, মানে রুমের ভিতরে। তো এখন ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব যারা আছেন তাদের মনে অনেক খুশি। এবাতি যে সরকারে এই হোক, ফোলা ফাইনের যেভাবে মানে বেতন আনতে রাখছে, যদি এইভাবে যদি ফাড়ায় মানে রেমিটেন্স, মেট্রোটা নিচ্ছে 20টা বানাতে 20টা বাংলাদেশে। ঠিক আছে ভাই, ভালো থাকিও, সুস্থ থাকিও, আর মজা করো। আল্লাহ হাফেজ।